আজকে আমি সয়াবিন দিয়ে একটা রান্না করছি। নামটা আমি জানি না, সয়াবিন হচপচ বলো আর চিলি সয়াবিন বলো আর যাই বলো, আমার চিলি সয়াবিন করার অত সময় নেই। এখন রাত্রে কি খাবো করতে করতে আমি এটা মনে মনে ভাবলাম এইভাবে করি। এখানে সয়াবিনটা আমি প্রায় ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখে দিয়েছি। দেখো, একেবারে জলটা চিপে নেব। আর এখানে আমি পেঁয়াজ দেখো একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, যেমন চিলি সয়াবিন বা চিলি চিকেন করে। এটা ক্যাপসিকাম, এখানে টমেটো, এখানে কাঁচা লঙ্কা আর একটু রসুন রেখেছি। আর এই ডিমটা রেখেছি, ডিমটাও দেব। রান্নাটা কিভাবে করি সেটা দেখাচ্ছি। এখানে প্রেসার কুকার বসিয়েছি আমি, দিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি দেখো কি করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি এই রসুন থেতো করে রেখেছি এটা ছেড়ে দিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হোক, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দেবো। আমার শরীরটা খারাপ, তাই আমি লং ভিডিও করার সময় পাচ্ছি না, তাই ভাবলাম, কিন্তু রান্না তো আমাকে রোজ করতেই হয় একটু একটু করে, যাই হোক, তাই ভাবলাম এটাই আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করি। তাই তোমাদের এই রাত্রেবেলায় ভিডিও করে আমি এটা দেখাচ্ছি, যদিও কালকেই পোস্ট করব। পেঁয়াজটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা একটু মজুক। দেখো আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আমার পেঁয়াজটা অনেকটা মজে গেছে। এবারে আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করি। আমাকে এখন একটু ডাক্তার রেস্ট নিতে বলেছে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল হঠাৎ দুদিন, তার জন্য একটু রেস্ট নিতে বলেছে। এই জন্য আমি এখন আর ভিডিও ছাড়ছি না, যদিও তোমরা হয়তো শর্ট দেখে থাকবে। শর্ট ছাড়ছি, রোজই দুটো করে শর্ট ছাড়ি আমি যতটুকু পারছি, কিন্তু এটা ভাবলাম আজকে একটু শেয়ার করি। হয়ে গেছে, এবার আমি টমেটোটাও দিয়ে দিই। দেখো এখানে এটা ভালোভাবেই মজে গেছে মোটামুটি। এই দেখো, এবারে সয়াবিনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। একটু নাড়াচাড়া করি, 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। নুন দিয়ে দিয়েছি আমি, পেঁয়াজটা ক্যাপসিকাম টমেটো দেওয়ার পরে আমি নুনটাও দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দেখো আমি সসটা রেডি করে রেখেছি, টমেটো সস, চিলি সস, একটু ভিনিগার আর সয়া সস। দেখো এইভাবে নাড়াচাড়া করলাম, 2 মিনিট মতন নাড়াচাড়া করলাম আমি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে তারপর আমি ডিমটা ফেটিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ আমার ক্যামেরা ধরার কেউ নেই, এক হাতে তো আর ডিম ফাটানো যায় না। এই দেখো ডিমটা দিয়ে দিলাম। ফাটানো যায় না, আমি পারি না, এক হাতে আমি পারি না, যাদের অভ্যাস আছে তারা পারে। এই যে এবার আমি এটা নেড়ে দেবো একটু, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিই। আমি এর আগে বহুদিন আগে করেছিলাম রান্নাটা, ভালো হয়েছিল জানো। আসলে ভাবলাম চিলি সয়াবিন করতে একটু টাইম লাগবে, হ্যাঁ অতক্ষণ গ্যাসের সামনে দাঁড়াবো, মাই করে দেয় রান্না অনেকটা এখন। তো যাই হোক, তো ভাবলাম যে না, মনে পড়লো এটাই করি। এবারে আমি সসটা দিয়ে দেবো। এই সসটা এবারে দিয়ে দিই। ও আমি এর সঙ্গে কাশ্মীরি মির্চ আর শুকনো লঙ্কার গুঁড়ো মিশাতে ভুলে গেছি, আমি এটা ঢেলে নিই তারপর আমি দেবো। এবারে এটা নেড়ে দিই, আর এটার মধ্যে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আদাও স্ক্র্যাপারে ঘষে দেওয়া যেত, আমি দিইনি, খেয়ালও ছিল না, দিতে পারো তোমরা।
আর এটা দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মির্চ। এইবারে আমি এখন একটু জল দিয়ে প্রেসারে একটা সিটি মারব, দেখতে থাকুন। বাটি ধুয়ে জলটা দিয়ে দিয়ে একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবারে প্রেসারটার ঢাকা দিয়ে দিই, একটা সিটি মারি, তারপরে দেখাচ্ছি। এবারে অ্যারারুটটা না দিলেও চলে, কিন্তু অ্যারারুটটা দিলে দেখবে একটু গ্রেভিটা একটু থিকনেস হবে, ভাল লাগে আর কি। যেমন আমরা রসালো তরকারি করলে একটু আটা দিয়ে দিই, বা চিলি চিকেনেও আমরা অ্যারারুট কিন্তু গুলে দিই। এই যে থিকনেসটা ভালো লাগলো। এবার একটু মুখে দিয়ে দেখি, তোমাদেরও বলি কেমন হয়েছে। দাঁড়াও, একটু গ্যাসের আঁচটা কমিয়ে নিলাম। দেখো কি সুন্দর লাগছে আমার সয়াবিন হচপচ। একটু টেস্ট করে দেখাই কেমন, আশা করি ভালোই হবে। খুব ভালো হয়েছে, খেয়ে দেখো, রুটি দিয়ে খুব ভালো, তাড়াতাড়ি হয়েও গেল, বেশ ভালো খেতে। রুটি পরোটা হলে তো আরও ভালো হতো।